আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়দের মজলিস, বড়রা কথা বলেছেন। এতক্ষণ যিনি কথা বললেন বাংলাদেশের বিখ্যাত আলেম, আপনাদের এই দেশের মানুষ। আরো অনেক বড়রা কথা বলেছেন, মধুপুরের কৃষক কথা বলেছেন, মৌলানা মুফতি আরিফ বিন হাবিব তিনিও কথা বলেছেন। মূলত আমার অনেক দূরে প্রোগ্রাম ছিল। হযরত মৌলানা মিজান সাহেব তিনিও আমার সাথী, আমরা একসাথে পড়াশোনা করেছি। হযরত মৌলানা নূর হোসেন কাসেমি তিনিও আমরা একসাথে পড়াশোনা করেছি। আমাদের এই বন্ধুদের আবদারে আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্যই বসছি। অল্প সময় ইনশাআল্লাহ আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে। এত ওলামা একরাম দেখে আমার জজবা থামছিল না। আমার আরো বেশি পড়তে মন চাচ্ছিল, আরো আয়াতে কারিমা পড়তে মন চাচ্ছিল সবক শোনাবার জন্য। আল্লাহ তাআলা যেন আমার এই পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে আমাকে দু চারটা কথা আপনাদের সামনে আরজ করার তৌফিক দান করেন। সবগুলো আয়াত হলো কাছাকাছি আয়াত। মূলত আমার পঠিত আয়াতে কারিমাগুলোর মূল খোলাসা হলো দুটো শব্দ। একটা শব্দ হলো রব্বে কারীম আমাদেরকে বলছেন তোমরা না আমাকে ভুলে যেও না। কি বলছেন বলেন? লেকিন এই কথাটাকে রব বলেছেন আরেক ভাবে। তোমাদের আগেও আমি দুনিয়াতে অনেক মানুষ পাঠিয়েছি, ওরা দুনিয়াতে এসে আমাকে ভুলে গিয়েছে, তোমরা তাদের মতো হয়ে যেও না। তোমরা তাদের মতো, একটা হলো ভুলে যেও না, আরেকটা হলো যারা ভুলে গেছে তাদের মতো হয়ে যেও না। দ্বিতীয়টার মধ্যে আবেদন বেশি, আর দ্বিতীয়টা নজির সহ উপস্থাপন করেছেন, উদাহরণ সহ উপস্থাপন করেছেন। কোনো বিষয়কে যদি উদাহরণ দিয়ে বোঝানো হয় এটা বেশি ক্লিয়ার হয়। আল্লাহ তাআলা এটা বলেননি তোমরা আমাকে ভুলে যেও না, বলকে রব্বে কারীম বলেন যারা ভুলে গিয়েছে তুমি তাদের মতো। আবার বলেন যারা ভুলে গিয়েছে। তোমাদের আগে অনেক জাতি আমি দুনিয়াতে পাঠিয়েছি। ইহুদিরা আমাকে ভুলে গেছে, নাসারারা আমাকে ভুলে গেছে, পৃথিবীর সব জাতি আমাকে ভুলে গিয়েছে। শেষ তোমাদেরকে পাঠাচ্ছি, তোমরা গিয়ে কিন্তু আমাকে তাদের মতো ভুলে যেও না। যদি কেউ আমাকে ভুলে যায়, আল্লাহ তাআলা বলেন কেউ যদি দুনিয়াতে আমাকে ভুলে যায়, আমি রহমান আর রহিম হওয়ার কারণে আমি তখনও তাকে ভুলি না। কেউ আমাকে ভুলে গেলেও আমি তাকে ভুলি না। বলেন বলেন আমি তাকে ভুলি না। যেমন ছেলে মাকে ভুলে গেলেও মা ছেলেকে ভুলে না, মেয়ে বাবাকে ভুলে গেলেও বাবা মেয়েকে ভুলে না। রব বলেন তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলবো না। বলেন রব ভুলবেন না। বলেন বাকি রব্বে কারীমের ফয়সালা, দুনিয়াতে তোকে আমি ভুলবো না, লেকিন আখিরাতে তোকে আমি মনে করব না। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আখিরাতের বেলায় তুনসা। বলেন আখিরাতের বেলায় কি? আর দুনিয়ার বেলায় আনফুসাহুম। অনেক উলামা একরাম দেখছি দুনিয়ার বেলায় তুমি যদি আমাকে ভুলে যাও আনফুসাহুম করব, আনফুসাহুম করব, ফাআনসাহুম আনফুসাহুম করব। আর আখিরাতের বেলায় ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আখিরাতের বেলায় ভুলে যাব, লেকিন দুনিয়াতে আমি ভুলবো না, দুনিয়াতে আমি ভুলায়া দিব। নাউজুবিল্লাহ বলে দুনিয়াতে কি করব? ভুলায়া দিব না, ভুলে যাব। ভুলায়া দিব। কি ভুলায়া দিবে? আনফুসাহুম, নিজেকে ভুলায়া দিবে। তুমি যদি আমাকে ভুলে যাও আমি তখন তোমাকে না, তোমার নিজেকে তোমাকে ভুলিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। এটার উদাহরণ হলো বাংলাদেশে আমরা কেউ কাউকে যদি বেশি আঘাত করতে চাই কি বলে?
এতটা মারবো তোকে বাবার নাম ভুলাই দেবে, যেমন 5 তারিখে বাবার নাম ভুলাই দিছে। জি, এত জোরে জি বললেন কেন? এটা হলো ফাআনসাহুম আনফুসাহুম। বলেন কি করব? কার নাম? বাবার নাম ভুলে। জিন্দেগিতে আর এই মূর্তি উঠাবা? ভুলে জীবনে আর কখনো তুলবা? আর তুলবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা হলো ফাআনসাহুম আনফুসাহুম। কেউ যদি আমাকে ভুলে যায় তখন আমি তাকে ভুলে দিব। কি ভুলিয়ে দিব? ফাআনসাহুম আনফুসাহুম আই ফাআনসাহুম মাসালিহাহুম। তার মাসলাহাত কিসে, তার প্রয়োজন কি, তার জীবনের সবচেয়ে বেশি দরকারি কি, এটা আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দেবে। এটা আল্লাহ তাআলা তাকে কি করবে? মুফতি শফি রাহমাতুল্লাহ লিখছেন ফাআনসাহুম আনফুসাহুম। কোরআনে কারীমের যত ওয়াইদ আছে, যত ধমক আছে, যত কি আছে, যত শাস্তির ধমক আছে, ফাআনসাহুম আনফুসাহুম হলো সবচেয়ে বড় ধমক। কিন্তু আমাদের কাছে লাগে না। আমাদের কাছে কি? আমাদের কাছে এটা মনে হয় না। ফাকুল্লান আখাযনাহু বিযামবিহি ফামিনহুম আগরাকনা ওয়া মিনহুম খাসাফনা ওয়া মিনহুম আখাযাতহুস সাইহা। আছে না নাই? এই সবগুলোকে আমাদের কাছে ধমক, বড় বড় ধমক মনে হয়। লেকিন এই উম্মতের বেলায় রব একটা ধমক দিয়েছেন, একটা। ফাআনসাহুম আনফুসাহুম। এই উম্মতকে রব একসাথে ধ্বংস করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। এটা আল্লাহর কি বলেন? এটা আল্লাহর সিদ্ধান্ত। এই উম্মতকে ডুবিয়ে দিবেন, এই ওয়াইদ আল্লাহ করেন নাই, এই ধমক আল্লাহ দেন নাই। জমিন ধসিয়ে দিব, এই ধমক আল্লাহ দেন নাই। বাতাস দিয়ে ধ্বংস করে দিব, এই ধমক আল্লাহ দেন নাই। এই উম্মতের বেলায় বলেন ফাআনসাহুম আনফুসাহুম। বলেন অর্থ কি? আমি তোকে কি করব? আমি তোকে ভুলিয়ে দিব। আমি তোকে ভুলিয়ে দিব। তুই যদি আমাকে ভুলে যাস, আমি তোকে ভুলিয়ে দিব। কি ভুলবো? কি ভুলাবেন? তোর ঈমান তোকে ভুলিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। তোর ঈমান তোকে কি করব? ভুলিয়ে দিব। সমস্ত উম্মতের পরে আল্লাহ তাআলা সমস্ত নবীদের পরে আবার নবী পাঠিয়েছেন। সমস্ত নবীদের পরে আল্লাহ তাআলা আবার উম্মত পাঠিয়েছেন। সমস্ত নবীদের উম্মতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা পরবর্তী নবীদের উম্মতের সামনে খুলে খুলে তুলে ধরেছেন। লেকিন রব্বে কারীম বড় ভালোবেসে এই উম্মতের পরে আর কোনো উম্মত রাখেন নাই, এই নবীর পরে আর কোনো নবী রাখেন নাই, এই কিতাবের পরে আর কোনো কিতাব আসবে না। এজন্য আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা অন্য কোনো উম্মতের কাছে প্রকাশ করবেন না। আমাদের গুনাহগুলো কি করবেন না? আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা কি করবেন না? বলেন কত বড় রহমান আর কত বড় রহিম।